আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। সবাইকে ঈদ মোবারক। আমার দুষ্টু মিষ্টি লক্ষ্মী সোনামণি আপু আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ঈদের খুশিতে সবাই হাসি খুশি আর খুব আনন্দে কাটাচ্ছ। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় খুবই ভালো আছি। এটা হচ্ছে আমার ঈদের দিনের সকালের ভোরবেলার। সবসময় ঈদের দিন আমি খুব সকালবেলা উঠি, তবে এবার আসলে ঘুমানোই হয়নি, সারা রাত সজাগ ছিলাম। আর প্রতিবারের মতো একবারে গোসল করে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়েছিলাম। এই যে দেখো, ঈদের কিন্তু অনুষ্ঠান অলরেডি শুরু। এটা ছিল ঈদের দিন সকালবেলা। মেহেদি পড়ার সময় পাইনি আর ভালো লাগছিল না মেহেদি পড়তে, তাই সকালবেলায় ঈদের নামাজ পড়ার পর মেহেদি পড়েছিলাম। আর এই যে দেখছো, এটা হচ্ছে চালের রুটির বানানোর প্রসেস। ঈদের সময় গরুর মাংসর সাথে চালের রুটি খাওয়ার মজাই আলাদা। তো এই যে চালের রুটির কিন্তু সফট হওয়ার মূল কারণ, আর যেন না ভেঙে যায় সেটার কারণ হচ্ছে এভাবে ভালো করে মথে নিতে হয়। গ্রামের মানুষগুলো যেমন সহজ সরল হয়, কিন্তু ওনাদের কাজগুলো কিন্তু খুব নিখুঁত হয়, যা দেখতে আর খেতে খুবই ভালোই লাগে। তো ঈদের দিন সকালবেলা সব মহিলারা ব্যস্ত থাকে কিচেনের সব কাজ নিয়ে, আর সব পুরুষরা ব্যস্ত থাকে গরু নিয়ে। এভাবেই ভালো করে মুথে সকাল সকালই রুটি বানিয়ে ফেলতে হয়, কারণ গরু কোরবানির পরপরই মাংস পাঠিয়ে দেওয়া হয়, আর তখন মাংস রান্না করে এই চালের রুটি দিয়ে মজা মজা করে খাওয়া হয়। আসলে চালের রুটি দিয়ে গরুর মাংস ভুনাটা খাওয়ার মজাই আলাদা। তো এই যে দেখতে পাচ্ছ, আমার দুই বিচ্ছু, দুই ভাই বোন, ওরা কোলাকুলি করছে ঈদের দিন। আসলে ভাই বোনের সম্পর্কটাই এমন, এখনই ঝগড়া লেগে থাকে, মারামারি লেগে থাকে, আবার একটু পরেই মিল। খুব মধুর সম্পর্ক হয় ভাই বোনের ভালোবাসা, ভাই বোনের সম্পর্ক। এই যে দেখতে পাচ্ছ, এটা সকালবেলা চলছে গরু কোরবানির প্রস্তুতি। নামাজ পড়ে এসেই সবাই গরু কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এখানে টার্কি মুরগি হাঁটছিল, তো ভাবলাম টার্কির সাউন্ড তোমাদেরকে শোনাই, তোমরা একটু শোনো। গরু যখন কিনে আনতে যান তখন কিন্তু যে একটা আনন্দ লাগে গরুগুলো দেখে, তখন কিন্তু যখন নাকি কোরবানি দেওয়ার সময়টা যত কাছে চলে আসে তখন কিন্তু আসলে ওদের জন্য খুবই খারাপ লাগে, কারণ ওই সময় গরুগুলোর অ্যাটিটিউডই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এখানে সবাই চলে এসেছে, অনেকে আছে, আশেপাশের যত বাচ্চারা আছে সবাই গরু কোরবানি দেখার জন্য চলে এসেছে। তো ওখানে আসলে কেউ তেমন যায়নি, শুধু বউদের মধ্যে আমি গিয়েছিলাম, পরে সবাই এসেছে। আর আমার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে সকল নিয়মকানুনই শিথিল, কারণ সবাই আমাকে ভালোবাসে। আর এখানে কেউ আমাকে বউ মনে করেন না, এখানে সবাই আমাকে মনে করেন আমি এই বাসার মেয়ে। সত্যি, আমি বউ না, আমি এই বাড়িরই মেয়ে। এই গরুটা আনার পর থেকে যে একটা পাগলামি করেছিল, তোমরা তো তা আমার আগের ভিডিওতে দেখেছই। কিন্তু যখনই কোরবানি দেওয়ার সময় চলে আসছিল, গরুটা একদম শান্ত, অন্যরকম হয়ে গিয়েছিল। দেখো, আমার ছেলে মেয়ে তো অনেক অনেক আদর করছিল, আর খুব খারাপ লাগছিল আসলে। দুষ্ট গরু হলেও ওর জন্যই বেশি মায়া লাগছিল।
তো আমিও আদর করে দিলাম সবার সাথে সাথে। আর আমার ছেলে তো এই গরু থেকে সরেনি, আরও যে দুটি গরু রয়েছে ওগুলার পাশেই যায়নি, ও বারবার এই গরুটার আশেপাশেই চলে আসছিল। বাড়ির থেকে শুরু করে বাড়ির আশেপাশে সবার সাথে আমার কিন্তু খুবই ভালো সম্পর্ক। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের খালুজান। তো খালুজানের সাথেও আমি একটু দুষ্টুমি করলাম, আর যে একটা হাসি দিয়েছে, ন্যাচারাল সুন্দর হাসি, কি বলবো। গরুর সাথে খেলার এই সময়টা আমার এত খারাপ লেগেছিল যে কি বলবো, চোখের কোণে পানি চলে এসেছিল। কারণটা হচ্ছে, আমার ছেলে যখন নাকি গরুটাকে এত আদর করছিল, এই গরুটা যে এত পাগলা গরু ছিল, কিন্তু আমার ছেলের আদর পেয়ে সে এমনভাবে শুয়ে পড়েছিল যে কি বলবো। বোবা জানোয়ার থেকে শুরু করে আসলে সবাই আদর আর মায়ার পাগল, সেটাই বুঝে গিয়েছে। এই যে দেখো, একদম এভাবে শুয়ে পড়েছিল। ওই সময় আসলে গরুটার জন্য খুবই মায়া লেগেছিল। আর কোরবানি ঈদের মধ্যে কিন্তু এভাবেই পশুকে নিজের হাতে 1-2 দিন আদর মায়া যত্ন করে কোরবানি করা, সেটা কিন্তু নেকি একটু বেশি। এই যে ওর প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা ত্যাগ করা আল্লাহর জন্য, এটাই কিন্তু আল্লাহ দেখবেন। কারণ আমরা যখন কোরবানি দেই তখন কিন্তু আল্লাহর কাছে এটির রক্ত বা মাংস কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আমাদের নিয়তটা, আমরা কী নিয়তে কোরবানি করেছি। কোরবানিটা করা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আর আমাদের ওপর ফরজ আল্লাহর বিধান, সেই বিধানটাকে পালন করার জন্য। এটা কিন্তু কোনো লোক দেখানোর নিয়ম নেই। ইদানিং অনেক জায়গায় কোরবানি নিয়ে অনেক রকম ট্র্যাডিশন হয়, যে বড় বড় গরু কোরবানি দিয়ে দিয়ে সবাই মাংস ফ্রিজে ঢুকিয়ে রাখে, যা একদমই ঠিক নয়। আসলে আশেপাশে অনেক গরিব দুঃখী ওরা থাকে, ওরা দেখা যায় যে সারা বছর কিন্তু মাংস খেতেই পারে না, কোরবানির সময় অপেক্ষা করে একটু মাংস পেতে, একটু মাংস খেতে। তাই আমরা চেষ্টা করব কোরবানির সময় সব মাংস ফ্রিজের মধ্যে ভরে না রেখে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে। কারণ আমরা যারা সামর্থ্যবান আছি তারা তো মাংস খেতেই পারি কিনে। ভোগে নয়, ত্যাগেই সুখ। আর এই শিক্ষাটা আমরা পাই কোরবানি থেকে। আমরা সব সময় আমাদের মনটাকে পরিষ্কার করে চলব, কারণ নিয়ত আরমান বরকত। আমাদের নিয়তটা অন্য কেউ না দেখলেও আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখেন। উনি কিন্তু আমাদের নিয়তটাই খেয়াল করেন। আমরা মানুষের সামনে ভালো ভালো থাকবো, মনের মধ্যে কালো রাখবো, সেটা কিন্তু আল্লাহ দেখে অমনি ফল আমাদেরকে দিবেন। আর যদি মানুষ সারা দুনিয়া আমাদেরকে খারাপ জানেন, কিন্তু আমাদের নিয়তটা যদি ভালো থাকে, আল্লাহ কিন্তু আমাদের সেটা জেনেই ফল দিবেন। তো যাই হোক, আমার ছেলের গরুর প্রতি ভালোবাসা তো দেখলেই। তো গরু কোরবানি হয়ে গিয়েছে, আর কোরবানির পরে চলছে রান্নার প্রসেস। তোমাদের সাথে আমি শেয়ার করব একটি গরুর মাংস রান্না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসলে গরু কাটাটা পুরোপুরি কমপ্লিট হয় নাই। প্রথমেই অল্প একটু কেটে মাংস পাঠিয়ে দিয়েছিলেন, কারণ এই মাংসটা রান্না করার পরই ওরা সবাই যে চালের রুটি করা হয়েছে সেটা দিয়ে খাবেন। তো এই সকালের প্রথম মাংস রান্নাটাই ছিল আমার দায়িত্ব। তো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এগুলো মশলা দিয়ে আমি রান্না করেছি, দারচিনি, এলাচি, আর ওটা হচ্ছে লং আর তেজপাতা।
এগুলো হচ্ছে শুকনা বাটা ছাড়া, আর এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আর লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা। তো বাটা মশলার মধ্যে এগুলা, আর ছিল জিরা বাটা আর এই পেঁয়াজ কাটা। তো আসলে আমরা মাংস রান্না অনেকেই জানি, আর আমি একবারে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছিলাম। আমার কাছে অনেক বড়, এটাতে প্রায় 8 কেজি মাংস রান্না করা যায়। তো অমন বড়, কারণ আমি বাসায় অনেক সময় রান্না বান্না করে বেটে দিই, তো ওই জন্য আমার বড় প্রেসার কুকারটা লাগে। আর তোমরা তো জানোই যে তোমাদের লাকি একটু কাজে ফাঁকিবাজ। তো ফাঁকিবাজ লাকি সবসময় প্রেশার কুকারে মাংস রান্না করতে চায়, কারণ প্রেশার কুকারে মাংস রান্না করলে মশলাটা হালকা কষালেও চলে, আর খুব কম সময়ে মাংসটা হয়ে যায়। তো এই প্রেশার কুকারটা এত বড় যে আমি আসলে ওপর দিয়ে দেখতে পারছিলাম না, তো আমি চেয়ারের উপর দাঁড়িয়ে সব মশলা দিয়েছি আর দেখিয়েছি। তোমরা যদি আমার এই দৃশ্যটা দেখতে তোমরা বুঝতে পারতে, তবে তোমরা একটু কল্পনা করে নাও যে আমি চেয়ারের উপর দাঁড়ানো আর এভাবে মশলা দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, আস্ত যে গরম মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর সাথে অবশ্যই দিয়ে দিয়েছি লবণ, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করে দেওয়ার জন্য। দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে একটু ভেজে তারপরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আমি আসলে গরুর মাংস রান্না করার সময় পেঁয়াজ বাটাটা খুব একটা ইউজ করি না, কিন্তু এখানে আসলে ইউজ করা হয়, কারণ ওনারা সব কিছুর মধ্যে পেঁয়াজ বাটাটা দেন, কারণ তরকারিটা ঘন হয়। তবে আমি বাসায় রান্না করলে পেঁয়াজ বাটা দেই না, তবে এখানে যেহেতু রান্না করেছি তো এখানের নিয়মেই আমার রান্না করা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি মশলাটা কিন্তু খুব একটা কষাইনি। তো গরুর মাংস রান্না আসলে তোমরা কম বেশি সবাই জানো, যার জন্য আমি আর এখানে রেসিপিটা তোমার জন্য শেয়ার না, শুধু এটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমি যে ঈদের দিন মানে রান্না করেছি তো সেটার জন্যই, কারণ অনেকেই জানতে চেয়েছো যে ঈদের দিন কি আমি গরুর মাংস রান্না করেছি কি না। তো যাই হোক, আমি বলে নিচ্ছি, তোমরা যারা নাকি আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আমার বকবকগুলো তোমরা শুনতে পাও। আর যারা নাকি তোমরা আমার পুরনো ফ্রেন্ড, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ সবসময় শুরু থেকে এই পর্যন্ত তোমরা আমার সাথে আছো, আর ইনশাল্লাহ তোমরা সবসময় আমার সাথে থাকবে। তো এই যে দেখো, আমি মাংসটা দিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা ভিডিও করে নিই, আর অনেকগুলো মশলাও দিয়েছি। এখানে আমি গরম মশলা যে পাউডারটা আমি বাসায় ইউজ করি সেই পাউডারটাও দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি। এগুলো কিন্তু দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নিচে নামিয়ে, কারণ ওই যে বললাম যে প্রেশার কুকারটা কিন্তু আসলে খুব বড়, এই প্রেশার কুকারে একসাথে প্রায় 8 কেজি মাংস রান্না করা যায়। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর আর কোরবানি ঈদের সময় কিন্তু সবাই কম বেশি সকালবেলা এটা খায়, আর এখানে আমার নিয়ম যেটা, আমি এভাবে সকালবেলা এই কোরবানির মাংসটা রান্না করে এটা দিয়ে কিন্তু খাওয়াটা শুরু করি, এটা দিয়ে আমার প্রথম নাস্তা হয়। তো এই যে দিয়ে দিচ্ছি, এটা তো তোমরা অনেকেই জানো, তো এটা দিলে কিন্তু মাংসটা একটু নরম হয়, ভালো লাগে। তো আসলে আমি ওখানে সবগুলা ভিডিও ভালো করে করতে পারিনি, কারণ বোঝোই, এক তো ঈদের দিন সকালবেলা একটু ঝামেলা, আর যেহেতু আমি আমার আব্বুর বাসায়, তো অনেক রিলেটিভরা অনেকে আসছে যাচ্ছে, তো সবাইকে একটু সময় দিতে হচ্ছিল, আর এটাও রান্না করতে হচ্ছিল, যার জন্য তোমরা বুঝে নিবে। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছিল, কারণ কোথাও দেখা যাচ্ছে মুরগি ডাকছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো এ আসছে সে আসছে, এই জন্য। তো যাই হোক, ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি, অপেক্ষা করছি বাসির।
তো এই যে দেখতে পাচ্ছ, এই সেই আমার ঐতিহাসিক প্রেসার কুকার। এটা আসলে অনেক বড়, এখান থেকে জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু অনেক বড়। আর ফাঁকিবাজি লাকির এই প্রেসার কুকার ছাড়া উপায় নেই। আসলে 10-15 মিনিটে এতগুলা মাংস রান্না করা আমার পক্ষে সম্ভব শুধুমাত্র এই প্রেসার কুকার আছে বলেই। তো প্রথম বাঁশিটা বাজার পরেই আমি চুলার যে হিটটা সেটা কমিয়ে দিয়েছিলাম। এটা তো তোমরা জানোই, কারণ প্রেসার কুকারে মাংস কিভাবে রান্না করতে হয় এটা কিন্তু অনেক আগেই আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি। সো এটা আর বলার মতো কোনো কিছুই নেই। তো যাই হোক, ঈদের দিনের সকাল ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি করলাম সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আসলে এখানে সব আত্মীয় স্বজন রিলেটিভরা থাকে, আর সবার যেহেতু আমি মধ্যমণি, যার জন্য আসলে আমার ভয়েস দিতে একটু সমস্যা হয়েছে। এখন আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আমি জানি সেটা তোমরা আমার ভুল ভেবে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো তোমরাও আমাকে জানাবে তোমাদের ঈদের দিনটি কেমন কেটেছে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু ঈদের দিনটি খুবই ভালো কেটেছে, কারণ আপন মানুষদের সাথে থেকে আর সবার সাথে মিলেমিশে ঈদ করার আনন্দটাই অন্যরকম। তো এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তোমরা সবাই আমার জন্য বেশি 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 অনেক বেশি করে দোয়া করবে, আর আমিও তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া করব। তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। সবার জীবনে বয়ে চলুক ঈদের আনন্দের মতো, সারাটা জীবন যেন ঈদের আনন্দের মতো করেই কাটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।